ইসলামপুর অনেক বড় কাপড়ের মার্কেট। আপনার যদি ধারণাই না থাকে কোন মার্কেটে কি পাওয়া যায়, কিভাবে পণ্য কেনার পর আপনার মালামালগুলো আপনার গন্তব্যস্থানে আনবেন, এগুলো যদি আপনার প্রপার জানা না থাকে, তো আপনি কখনো ইসলামপুর গিয়ে কাপড় কিনে সাশ্রয় হতে পারবেন না এবং লাভবান হতে পারবেন না। সো এই ভিডিওতে আমরা ডিপ ডাউন করার চেষ্টা করব কিভাবে আপনি সঠিক দামে কাপড় কিনবেন এবং সঠিক মার্কেটটা থেকে আপনি আপনার সঠিক কাপড়টা কিনবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পাঞ্জাবি, থ্রি পিস, শার্ট, প্যান্ট, যাবতীয় থান কাপড়, সকল ধরনের কাপড় এই মার্কেট থেকে আপনারা পাইকারিতে ক্রয় করতে পারবেন। আমরা যারা জেলা উপজেলাতে পাইকারিতে কাপড় কিনে নিয়ে ব্যবসা করতে চাচ্ছি ও নিজেরা ম্যানুফ্যাকচার করতে যাচ্ছি, তাদের জন্য খুবই সুন্দর একটি মার্কেট এটা, যেখান থেকে আপনারা খুবই অল্প দামে কাপড় কিনে আপনারা বেশি দামে বিক্রি করে লাভবান হতে পারবেন। সো দুই পাশেই দেখতে পাচ্ছেন কাপড়ের অনেক অনেক দোকান, যেখান থেকে আপনারা পাঞ্জাবি, থ্রি পিস ও গজ কাপড় একবারে লট সহকারে কিনতে পারবেন। এটা একটি চারতলা মার্কেট। পুরো মার্কেটটা জুড়েই কাপড়ের মার্কেট। আপনারা দেখতেই পারছেন প্রতিটা দোকানে অনেক অনেক কাপড়, যে কাপড়গুলো শুধুমাত্র পাইকারি বিক্রি করার জন্যই। আমি যদি পুরো মার্কেটটা ঘুরে আপনাদের দেখাতে যাই তো একদিনে হয়তো পারবো না। সো ভিডিওটি লম্বা না করে আমি একটা দোকানে ঢুকে কাপড়ের দাম কেমন, কোন কাপড় কেমন, এই ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। চলুন আমরা একটা দোকানের সাথে কথা বলে তাদের দোকানের কাপড় সম্পর্কে, প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ঢুকে পড়লাম। এটা দেখতে পাচ্ছেন, এটা একটি কটন কাপড়, যেটা দিয়ে আপনি থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি বানাইতে পারবেন। এটা লেন্থ হচ্ছে 56 আর এটার গজ হচ্ছে 110 টাকা করে। সেম ডিজাইন বাট কালার আলাদা। এটা হচ্ছে ব্ল্যাক, এটাও লেন্থ 56 এবং প্রাইস সেম 110 টাকা করে। কাপড় কিনতে হলে আপনাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনাদের কতটুকু লেন্থ আপনাদের প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী লেন্থ আছে কি না, অ্যান্ড ওই কাপড়টার রং উঠবে কি না, এটা দোকানদারের সাথে ভালোভাবে নেগোসিয়েশন করে নেবেন, নয়তো আপনি কাপড় কিনে লাভবান হতে পারবেন না। এই দোকানে আপনারা সকল ধরনের কাপড় পেয়ে যাবেন। এবার চলে যায় শার্টের কাপড়ের দিকে। এগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই শার্টের কাপড়, আপনারা দেখেই চিনতে পারছেন এগুলো দিয়ে শার্ট তৈরি করা হয়। সো এগুলোর লেন্থ হচ্ছে 54 থেকে 55, এগুলোর স্পেসিফিক লেন্থ নাই। কাপড়টা খুবই মজবুত এবং শক্ত, আর এগুলোর গজ হচ্ছে 120 টাকা করে, যেটা দিয়ে আপনারা শার্ট বানাইতে পারবেন ফুল হাতা এবং হাফ হাতা। এবং এই পাশে এই যে সাদাটা, এটা হচ্ছে মাইক্রো স্টিচ কাপড়, যেটার বর্তমান বাজার চাহিদা অনেক। আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছিলেন ভাইয়া শার্টের কাপড় কোন মার্কেটে ভালো পাওয়া যায়। আপনারা দেখতেই পারলেন যে এখানে অনেক ধরনের শার্টের কাপড় আছে, সবগুলোর প্রাইসই সেম এবং একটু কম বেশি। অ্যান্ড এটা হচ্ছে প্লাস্টিক টাইপের কাপড়, যেটা দিয়ে আপনি আপনার জানালার পর্দা বানাইতে পারবেন, দরজার পর্দা বানাইতে পারবেন। আরও যে যেভাবে কাজে এইগুলোকে ইউজ করে, এই কাপড়গুলো অনেক মজবুত, কালার গ্যারান্টি হয়ে থাকে, যেটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড দেন আমরা দোকানটা ভালোভাবে ঘুরে দেখছিলাম এবং প্রতিটা কাপড়েরই আপনাদের প্রাইস সম্পর্কে একটু ধারণা দেওয়ার ট্রাই করছি। তো চলুন এবার একটু চায়না কাপড়ের দিকে যাই, যেগুলোর চাহিদা অনেক বেশি এবং প্রাইসটাও একটু হাই। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না কাপড়, খুবই খুবই ডিমান্ডেবল কাপড়। এগুলোর গজ 180 টাকা করে, যেটা দিয়ে আপনি শার্ট এবং ওয়ান পিস এবং বিভিন্ন ধরনের আইটেম মেক করতে পারবেন। এই কাপড়ের অনেক চাহিদা এবং এই কাপড়গুলো দোকানে বেশি অ্যাভেলেবেল থাকে না। সো এই কাপড়গুলো হচ্ছে একটু স্টিচ টাইপের, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এবং 100% কালার গ্যারান্টি। এগুলোর লেন্থ হচ্ছে 54, 55, 56 এরকম লেন্থের পেয়ে যাবেন। এখানে আপনারা 60, 70, 80, 90 টাকার গজেও কাপড় পেয়ে যাবেন, যেটা দিয়ে থ্রি পিস,
পাঞ্জাবি শার্ট ইত্যাদি মেক করা যায়। তো আপনারা নিজেরা এসে ভিজিট করুন এবং আপনাদের যেমন টাইপেরই কাপড় প্রয়োজন আপনারা এখানে আসলে সেই ধরনের কাপড় পেয়ে যাবেন। অ্যান্ড কাপড় কেনার পর গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত এনাদের দায়িত্বে থাকে। এনারা খুবই হেল্পফুল। আপনি যে কোনো ধরনের কাপড় এনাদের সাথে, আপনার যে টাইপের কাপড় প্রয়োজন এনাদেরকে যদি আপনি জানান তো এনারা ম্যানেজ করেও দিতে পারে। এই সপ্তাহ থেকে আমরা অনেক কাপড়ই কিনলাম, যেগুলো এখন আমাদের এনারা গাড়ি পর্যন্ত উঠাই দেবে। আসলে কাপড় কিনতে আসলে দুইটা বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে কাপড় কিনে আপনাদের লাভবান হতে হবে এবং কিভাবে আপনাদের কাপড়টাকে গন্তব্যস্থানে নেবেন এই ব্যাপারে গাড়িওয়ালার সাথেও নেগোসিয়েশন এবং ভালোভাবে কথা বলে নিতে হবে। তো মার্কেটের পাশেই আপনারা অনেক অনেক গাড়ি পেয়ে যাবেন, যেগুলো এই সব মালামাল নেওয়ার জন্যই ওখানে ওয়েট করে। আমাদের কেনা সকল মাল দোকানদাররা লোড করে দিচ্ছিল এবং আমি বসে বসে পটেটো খাচ্ছিলাম এবং ওয়েট করতেছিলাম। অ্যান্ড দেন মালগুলোকে সঠিকভাবে গাড়িতে বুঝে শুনে উঠিয়ে দিয়ে তারপর আমরা সিএনজিতে করে বাসার দিকে রওনা দিলাম। আপনার ফোন নাম্বার এবং লোকেশন যদি গাড়িওয়ালাদের দিয়ে রাখেন, ওনারা সঠিকভাবে সঠিক স্থানে আপনার মালামালগুলো পৌঁছে দেয়। এই নিয়ে আপনার